নমস্কার বন্ধুরা, আজকে লাউ ঘন্ট রেসিপি একদম নতুনভাবে তৈরি করে দেখাবো। সম্পূর্ণ নিরামিষ লাউ ঘন্টের স্বাদ বাড়াতে একটি বিশেষ উপকরণ দিয়ে দেখুন, লাউ ঘন্ট কিন্তু দারুণ স্বাদের হয়। চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি একটা লাউ 500 গ্রাম পরিমাণ, খুব পাতলা টুকরো করে কেটে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে কয়েকটা ডালের বড়ি ভেজে নেব। আর ডালের বড়িগুলো ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, হাফ চামচ পাঁচফোড়ন। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। লাউ ঘন্ট রেসিপি সকলেরই জানা আর সকলেই খেয়েছেন, কিন্তু আজকের রেসিপি এইভাবে একবার তৈরি করে দেখবেন। লাউ ঘন্ট খেতে কিন্তু স্বাদে দ্বিগুণ হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। যেহেতু লাউয়ের থেকে বেশ ভালো পরিমাণ জলই বেরোয়, সেই কারণে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি। এখানে বলে রাখি, মাই ভেজ ফুড চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। ঢাকা সরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। লম্বা টুকরো করে চিড়ে নিয়ে লঙ্কাটা দিয়ে দিয়েছি। ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এর থেকে তেজপাতাটা আমি সরিয়ে নিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। একটা লাউয়ের টুকরো আমি কেটে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না এটা শুকোচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো সেই বিশেষ উপকরণ, 1 বড় চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দেখুন, লাউয়ের তরকারি বা লাউ ঘন্টের স্বাদ এতটা ভালো হয় যে বলার নয়। একবার এইভাবে বানিয়ে দেখবেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। লাউয়ের জলটা যখন আস্তে আস্তে শুকিয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বা সামান্য পরিমাণে চিনি দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর একদম শুকনো শুকনো করে এটা কড়াইয়ের থেকে নামাতে হবে। এবার খুব ভালো করে নাড়তে নাড়তে লাউয়ের যে জলটুকু আছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি পটল পনির কালিয়া। যারা রেসিপিটি দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন। এইভাবে ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে লাউ ঘন্ট নামিয়ে রেখেছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ লাউ ঘন্ট। গরম ভাতের সাথে খেয়ে দেখুন আজকের লাউ ঘন্ট রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।